জেনারেল নলেজ বই মানে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সংসারের কাজকর্ম দিয়েই কিন্তু আজকের দিনটা শুরু করলাম। রান্নাঘরে তো চলেই এসেছি, এখন বানিয়ে নিচ্ছি সকালের জলখাবার। আজকে সকালের জলখাবারে বানাচ্ছি কুমড়ো পেঁয়াজ আলু দিয়ে ভাজা, তার সঙ্গে রুটি। আর এদিকে জল গরমও বসিয়ে দিয়েছি। তার আগে পটলের খোসা, রসুন আর লঙ্কা একসঙ্গে সেদ্ধ করে রেখেছি, বাটা হবে সেই জন্য। কুমড়ো আলু ভাজা কিন্তু একদম রেডি। এই ভাজাটা কিন্তু ডাল দিয়ে ভাতের সঙ্গেও খেতে অপূর্ব লাগে। আমরা খাবো রুটি আর বাচ্চারা খাবে আজকে গোলা রুটি। সেই জন্য বাচ্চাদের আবদারেই কিন্তু বানিয়ে ফেললাম। বন্ধুরা, চাটুটা কালো দেখে কিন্তু ভেবো না যে এটা নোংরা। এটা কিন্তু ব্যবহার করতে করতে পুড়ে গেছে। ডোলে মেজে ঘষলেই কিন্তু একদম চকচকে পরিষ্কার। আমাদের মেয়েদের সংসারে কাজকর্ম কিন্তু সকাল থেকে শুরু হয় সেই রাত পর্যন্ত। সারাদিন কর্মব্যস্ততার মধ্যে দিয়ে যেটুকু সময় ফাঁকা পাওয়া যায় সেইটুকু সময় কিন্তু তোমাদের সঙ্গে ভাগ করে নিই। গোলা রুটি কিন্তু ভাজা কমপ্লিট। যেহেতু আটা দিয়ে করছি তাই কিন্তু বেশি কড়কড়ে হলো না, বেশ নরম হয়েছে খেতে। তাহলে চলো মেয়েকে দিয়ে আসি, ও অপেক্ষা করছে খাবারটা খাওয়ার জন্য। এখন যেহেতু স্কুল ওদের খোলেনি তাই 3 মেয়ে কিন্তু বাড়িতে। তো 3 মেয়েই খাবে এক খাওয়ার গোলা রুটি। ওরা কিন্তু এই খাবারটা পেলে অন্য কিছুই আর চায় না। আমি, দিদিভাই আর দাদাভাই 3 জনেই খাবো রুটি, তাই অন্য চাটু বার না করে এই চাটুর মধ্যেই কিন্তু রুটিগুলো ভেজে নিলাম। একটা কথাও আছে জানো তো বন্ধুরা, রুটির যখনই করি না কেন বেশ ভালোই ফোলে। তবে আমার রুটিগুলো কিন্তু ক্যামেরা দেখলে ফুলতে চায় না। তবে আজকে দেখলাম বেশ ভদ্র হয়ে গেছে। ক্যামেরা করছি দেখে বেশ বেলুনের মতো কিন্তু ফুলে উঠেছে। মাঝে মধ্যে ক্যামেরা করতে দেখলে রুটিগুলো কিন্তু চুপসে যায়। তো আজকে কিন্তু আমার মান রেখেছে। স্কুল ছুটি বলে কিন্তু এখন কাজকর্ম, জল খাওয়ার সবই করতে দেরি হয়ে যাচ্ছে। এখানে আমার আর দিদিভাইয়ের খাওয়ারও বেড়ে নিয়েছি, রুটি, আলু কুমড়ো ভাজা আর তার সঙ্গে শশা। আর এদিকে 3 বোনে মিলে ক্যারাম বোর্ড খেলছে। কদিন পর থেকে স্কুল খুলে যাবে, তখন কিন্তু এই মুমেন্টগুলোকে মিস করব। এখন যেহেতু স্কুল ছুটি তাই 3 জনে মিলে কিন্তু বেশ ভালো সময় কাটাচ্ছে। এই দেখতে দেখতে কখন যে আবার মারামারি শুরু হয়ে যাবে সেটা কিন্তু বোঝা মুশকিল। তো সকালে জলখাবারকেই রান্না বান্না বসিয়ে দিলাম। আজ হচ্ছে চিকেন হলে কিন্তু আমাদের বাড়িতে বেশি কিছু করতে হয় না। তাই আজকে রান্না করব চিকেন, ভাত, তার সঙ্গে থাকবে ঢ্যাঁড়স সেদ্ধ আর পটলের খোসা বাটা। ব্যাস। গুড আফটারনুন বন্ধুরা। খাওয়া দাওয়া কাজকর্ম সমস্ত কিছু সেরে বেরিয়ে পড়লাম মেয়ের স্কুলে। আজকে ওকে নতুন ক্লাসে অ্যাডমিশন করানোর আছে, তার সঙ্গে স্কুল থেকে আজকে বই খাতাও দেবে। তো এখন বাজে ঘড়িতে 2:30। ওর পাপা যেহেতু বাড়িতে চলে এসেছিল তাই বললাম যে স্কুলে পৌঁছে দিয়ে আসতে। তো সেই জন্যই সাজুগুজু করে আমি কর্তামশায়ের রথে চেপে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। তো হাই রোডের মোড়ে এসে কিন্তু যথারীতি সিগন্যালের কাছে আটকে পড়েছি। বড় গ্যাস সিলিন্ডারের গাড়ি যেহেতু পাস হচ্ছিল তো সেই জন্য একটু সময়টা বেশিই লেগে গেল। চলে আসলাম স্কুলে। বেশ অনেক দিন পরেই কিন্তু স্কুলে আসলাম। এই স্কুলে আসলে কিন্তু বেশ ভালো সময় কাটে আর আনন্দও হয়। সামনের সপ্তাহ থেকেই যেহেতু বাচ্চাদের নতুন সেশন শুরু হবে, তো স্কুলে কিন্তু কনস্ট্রাকশন আর অন্যান্য কাজও কিন্তু চলছে জোর কদমে। আর এই সামনের ঝাউ গাছগুলোও কিন্তু এই কদিনে বেশ বড় হয়ে গেছে। স্কুল শুরু হলে তখন কিন্তু গাছগুলো আবার ছেড়ে দেবে। তাহলে চলো বই খাতাগুলো নিয়ে আসি। তো বই খাতা নেওয়া কমপ্লিট। আর এই যে আমার সঙ্গে রয়েছে সব পাগলের দলগুলো। আমাকে দেখাস না, এই যে ডাক্তার তো রয়েছে কিন্তু আবার আতঙ্কবাদী। এই যে শিলিগুড়ি থেকে এসেছে, শিলিগুড়ির পাগল। হ্যাঁ, শিলিগুড়ি থেকে ঘুরে এসছে। আর আমি হচ্ছে আতঙ্কবাদী। হ্যাঁ, বরফের দেশ থেকে এসে এখানে গরম সহ্য করতে পারছে না, বলছে গরম, তাই না? ওই জন্য আজকে শপিং করতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল। চল না রে যাই। কি বলতো ঘুরে আসলে দিবি শরীর এমনি। আর কি কি বই দিল অবশ্যই তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। নিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে।
এখন বাজে প্রায় 5:45। এসে এত গরম লাগছিল, বসে পড়েছি। কিছুক্ষণ ঠান্ডা জল খেয়ে আগে রেস্ট নিয়ে নিলাম। আর এই যে কালকের থেকে পড়াশোনা শুরু করে দেবে, নতুন বই পেয়ে গেছে। ব্যাস, তাহলে চলো কি কি বইগুলো পেলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এরকম একটা ব্যাগ দিয়েছে সঙ্গে। ব্যাগটা কিন্তু বেশ মজবুত, গত বছরও দিয়েছিল। এই যে এরকম একটা ব্যাগ। আর পাবলিশার্স হচ্ছে কথা ও কাহিনী, প্রত্যেক বছরই ওরাই দেয় আর কি। ও বইগুলো বার করে রেখেছে, দাঁড়াও ব্যাগটা সরিয়ে দিই, বইগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে জেনারেল নলেজ বই, মানে জিকে যেটা আমরা বলি। এটা হচ্ছে কম্পিউটার বই। সব এগুলো যেগুলো ক্লাস 1-এ পড়েছে ওইগুলোরই স্টেজ 2। এটা কম্পিউটার বই। এটা হচ্ছে হিন্দির ব্যাকরণ বই। এটা হচ্ছে অঙ্ক বই। সব আগের বারের সব কিছু একই প্যাটার্নের রয়েছে, খালি একটুখানি ভেতরটা মানে একটু ডিটেলসটা আর কি বেশি, যা হয় আর কি আমরা যা পড়েছি ক্লাস 1-2-এ তার থেকে তো অনেকটাই বেশি রয়েছে। ইজি আছে বইগুলো, যা দেখলাম আমার কাছে তো সহজই লাগলো। এটা হচ্ছে ইংলিশ গ্রামার বই। এটা হচ্ছে ভ্যালু এডুকেশন। এটা হচ্ছে হিন্দি বই, হিন্দির মেন বই, স্টোরি বুক যেটা। এটা হচ্ছে লিটারেচার বই, যেটা আমরা বাংলায় সাহিত্য পড়ি সেটাই। আর এটা হচ্ছে সায়েন্স বুক। আর আরেকটা বই রয়েছে, এই যে এটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটের বই। এই কটা টোটাল বই 1 2 3 4 5 6 7 8 9 10, ওই সব কটা মিলিয়ে টোটাল 10টা বই। আর বইয়ের সঙ্গে দিয়েছে এক বান্ডিল খাতা, একেবারে সারা বছরের খাতা দিয়ে দিয়েছে। এখানে যা খাতা দেয় ওদের সারা বছরে হয়ে গিয়েও 2-3টে থেকে যায়। গত বছরেরও তাই, 2-3টে খাতা রয়ে গেছে। আর আর দিয়েছে হচ্ছে এই যে, আর দিয়েছে হচ্ছে মলাট। ব্যাস, এই মলাটগুলো এবার লাগিয়ে দিতে হবে। ব্যাস, টোটাল রয়েছে এখানে সব কিছু সাইজে মিলিয়ে টোটাল 12টা। ব্যাস, এই হচ্ছে সারা বছরের বই খাতা। ব্যাস। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম সন্ধ্যের চা নিয়ে। চলো চাটা খেয়ে নিই, ততক্ষণ একটু কর্তামশাইয়ের সঙ্গে বসে গল্প করে নিই। আজ তবে শুধু চাই কিন্তু খাবো। বন্ধুরা, এখন বাজে রাত 11:30। খাওয়া দাওয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র সানার পাপা খাচ্ছে আর টিভিতে আইপিএল খেলা দেখছে। তো কার কার বাড়িতে বন্ধুরা তোমরাও আইপিএল দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকে সারাদিনের এই ছোট্ট ব্লগটা আমি এইখানেই শেষ করব। বন্ধুরা, সারাদিনের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর বন্ধুরা, বৈশাখ মাস পড়তে না পড়তেই কিন্তু বীভৎস গরম পড়ে গেছে। এখনও তো বৈশাখ জ্যৈষ্ঠ সারা গরম পড়ে আছে। গরমে রাতের বেলায় ঘর থেকে যা তাপ নামছে কি বলবো। তো চলো, গরমের দিন তো সবে শুরু, এখনও মানে সারাটা দিন চলতেই থাকবে। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।